দলের নেতা মন্ত্রীরা যাই করেন বিজেপি বলে দেয় ব্যক্তিগত মন্তব্য। কিন্তু এই চেনা চালে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বাঁচাতে পারছে না বিজেপি, কেননা এর সঙ্গে জড়িয়ে গেছে ছোট্ট একটা শব্দ যার ওজন অনেক। আর সেই শব্দটা হলো দেশ। ভারত পাক যুদ্ধের হাওয়ায় কর্নেল সোফিয়া কুরেশির ভূমিকাকে অভিনন্দন জানিয়েছে গোটা দেশ। সেই কুরেশির ধর্ম তুলে নক্কারজনক মন্তব্যের জন্য দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেউই ছেড়ে কথা বলছে না এই বিজেপি নেতাকে। তার পদত্যাগের দাবিও তুলেছে কংগ্রেস। তবুও পাশে রয়েছে দল, কারণ তিনি ক্ষমা চেয়েছেন। জুতো মেরে গরুদান আর কি। এসবের পরেও কিন্তু বিজয়কে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বিজয়ের নামে হাইকোর্ট শতপ্রণোদিত যে এফআইআর এর কথা বলেছিল, সেই এফআইআরে বিজয়কে শ্রী বিজয় শাহ বলে সম্মানজনক সম্বোধন করা হয়েছে। হাইকোর্ট সরাসরি জানতে চেয়েছে কার লেখা। বাদ পড়েননি উইং কমান্ডার ভৌমিকা সিংহ। ভৌমিকার জাত তুলে বিতর্কে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সাংসদ। মহিলারা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, এটা মানতে কি কিছু কিছু বীরপুঙ্গবের অসুবিধা হচ্ছে? ধর্মতলীর নক্কারজনক মন্তব্য, দেশ জুড়ে বিজয় শাহের নামে ধিক্কার। অপারেশন সিঁদুরের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশি। সম্প্রতি তার ধর্ম তুলে এক নক্কারজনক মন্তব্য করেন মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। সেই মন্তব্যের জেরেই দেশ জুড়ে উঠছে ধিক্কার। মধ্যপ্রদেশ হাইকোর্টে শতপ্রণোদিতভাবে দায়ের হয় এফআইআর। মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। রাজ্য পুলিশের ডিজিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট। সেই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টও। বৃহস্পতিবার কর্নেল সোফিয়াকে কুমন্তব্যের জন্য বিজেপি মন্ত্রী শাহকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। মধ্যপ্রদেশের হাইকোর্টের হস্তক্ষেপের পর মধ্যপ্রদেশ পুলিশ বিজেপি মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে বিএনএস ধারায় এফআইআর দায়ের করেছে। 152 ভারতের সার্বভৌমত্বের ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করা। 196 একে বি ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা। 197 একের সি জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ এবং দাবি। হাইকোর্টের নির্দেশে বিজয় শাহের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে পুলিশ তাকে শ্রী বলে সম্বোধন করেছে। তিনি একজন শক্তিশালী নেতা, তাই তিনি এত সম্মান পাওয়ার যোগ্য, প্রশ্ন বিরোধীদের। এদিকে হাইকোর্ট মন্ত্রীর ভাষাকে অশ্লীল বলার পরেও বিজেপির একাধিক নেতৃত্ব রয়েছেন তার পাশে। বিজেপি নেত্রী প্রতিমা বাগরি বলেন, तौर पर शब्दों की हेराफेरी जरूर हुई है, लेकिन उसमें कहीं अपमानित करने का उनका मंशा जो कहते हैं एक मन से होता है, तो मंशा नहीं दिखी है। কংগ্রেস অভিযুক্ত মধ্যপ্রদেশ মন্ত্রীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছে। তবে বিজয় শাহের পদত্যাগ ঠেকানোর চেষ্টা চলছে জোর কদমে। এমনকি মন্ত্রী বিজয় শাহের পদত্যাগের প্রশ্ন করতেই সপাটে কংগ্রেসের বিরুদ্ধেই চড়া সুর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। कांग्रेस के सारे मंत्रियों पे मुकदमे चल रहे हैं। कांग्रेस केवल बात ही कर सकती। कांग्रेस के आचरण में केजरीवाल का साथ चुनाव में लड़कर कदम से कदम मिला के दिया। वो तो मुख्यमंत्री होते जेल में गए थे। कांग्रेस कहाँ गई थी उस समय? অবস্থা সামাল দিতে বিজেপির একাধিক রাজ্য নেতা কর্নেল সোফিয়া কুরেশির মধ্যপ্রদেশের ছত্রপুরের নওগাঁওয়ের বাড়িতে যান। সোফিয়ার পর ভূমিকা, এবার জাত টেনে আনলেন এসপির সাংসদ। সোফিয়ার পর ভূমিকা, বিজেপির মন্ত্রীকে নিশানা করতে গিয়ে ভূমিকা সিংকে নিয়ে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মোর্দাবাদের সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবের। তিনি দাবি করেন ভূমিকা হরিয়ানার জাট সম্প্রদায়ভুক্ত, আর ভারতে বিহারের পূর্ণিয়া এলাকার যাদব। সোফিয়া, ভূমিকা এবং ভারতী তিনজনই পিডিএ। ঠিক কি বলেছেন তিনি? एयर मार्शल भारती पूर्णिया के यादव हैं, तो तीनों तो पीडीए के थे। বিজয়ের মন্তব্যে এখন দেশ জুড়ে ক্ষোভের ঢেউ। এর মধ্যে ফের ভূমিকাকে নিয়ে আপত্তিকর মন্তব্য। দেশের জন্য যারা লড়াই করছে তাদের ধর্ম জাত টেনে রাজনীতির ময়দানে বক্তব্য রাখা, যার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমালোচনার ঝড় উঠলেও নীরব মোদি। কলকাতা টিভি।